আচ্ছা, তো এই কমান্ড ভুলে যেতে হয়। আচ্ছা, ডকার পিএস মাইনাস কি বলে নিয়ে। হ্যাঁ। ওকে। এই যে এটা দিয়েছে। আর কন্টেনারটা কোনটা যেটা রান করছে? আচ্ছা, আমার কন্টেন্টারটা এই যে এটা আছে, এটা না, পিকুলাক না, এই যে এইটা আছে বাল্ক লাইভ, এইটা আছে কন্টেইনার। এইটা না? হ্যাঁ। আচ্ছা। আমি যদি আরেকটু এখানে দিই লেখেন আমি। ডকার, হ্যাঁ। এখানে লেখেন ডকার, হ্যাঁ। তারপরে লেখেন স্টপ, আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি একটু দেখে নিই ডকার ইমেজেস। ও এখন তো ইরর দিচ্ছে। আচ্ছা, ডকার স্টপ। হ্যাঁ, স্টপ। তারপরে লেখেন 808 এডি, মানে হ্যাঁ। ওই যে কন্টেনার আইডিটা নিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এইট ডকার। জিরো এডি ওকে ওকে। 80 AD। হ্যাঁ, তারপর। হ্যাঁ, এন্টার দেন তো দেখি কি হয়। হ্যাঁ, স্টপ হয়ে গেছে মনে হয়। এখন আবার ডকার পিএস অপশন এ দেন তো। ডকার পিএস। এখন আপনি আবার কন্টেনারটা যে ডকার ফাইল আপ করেন, দেখি এখন আপনি যেই বিষয়টা ফেস করতেছেন সেটা আসে কিনা। আচ্ছা, ঠিক আছে। ডকার ডিওসিকে ডকার কম্পোজ কম্পোজ আপ, তাই না? আপ কি মাইনাস মাইনাস আপ? ও, আপনি যেভাবে রান করেন আর সেভাবে রান করেন, সমস্যা বুঝতে পারছি। ডকার কম্পোজ আপ মাইনাস ডি, এটা দিয়ে। ফাইলটা কি এখানে, কম্পোজার ফাইলটা এখানে আছে তাই না? হ্যাঁ, ফাইল এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইল এখানে আছে, ডকার কম্পোজ আপ মাইনাস ডি। ওই যে বেজ ইমেজটা মনে হয় নাই। কি বলতেছে আচ্ছা, এটা? এখানে কি বলতেছে? সাইজ ইমেজ, এখানে এলএস করেন তো ভাই। ইয়েস। না না, কন্টিনিউ তো এখানে এটা নো দেন, এটা নো দেন। নো। হ্যাঁ, এটা নো দেন প্রথমে। হ্যাঁ, দিয়েছি। এখানে এলএস করে, এলএস এলএস। লেখেন, হ্যাঁ, এলএস দেন, দেখি হ্যাঁ, কি এলএস। আছে। এখানে কি কি আছে ওই আপনার? যে আমার ডকার ফাইল রয়েছে, প্রজেক্টের কোড রয়েছে, পার আর ডকার কম্পোজ। কম্পোজ ফাইল রয়েছে। আর এই ডকার ফাইলের মধ্যে আমার বেজ ইমেজটা আচ্ছা আচ্ছা, বুঝতে এক্সটেন্ড করা। পারছি। এখানে ক্যাট করে ডকার ফাইলটা একটু ওপেন করে। আচ্ছা, ডকার ফাইল। এই যে এইখানে আমি ওপেন করি, এই যে। এখানে এইখানেই লেখেন জাস্ট। ও, কমান্ডাই লাগবো। হ্যাঁ, লিখতে আচ্ছা, পারেন, সমস্যা নেই। ক্যাট ক্যাট দিয়ে কি বলবো, ডকার ফাইল। হ্যাঁ, ক্যাট ডকার ফাইল, হ্যাঁ দেন, এন্টার দেন। হুম, দিয়েছি। দাঁড়ান দেখুন, দিস ডকার বিন ওয়ান। এখানে এখন লেখেন তো ডকার ইমেজেস, এটা দেন। এই যে সেই আপনার বেজ ইমেজটা এটা। ইমেজটা হচ্ছে এটা হচ্ছে উপরেরটা না নিচেরটা? এটা হচ্ছে বেজ ইমেজ। নিচের। আর এটা এটা আর হচ্ছে কি মূলত রান হচ্ছে। হুম, বুঝতে পারছি। আর বেসিস বিট ওয়ান হচ্ছে ট্যাগ আপনি নো সার্চ ইমেজ। হ্যাঁ। দাঁড়ান একটু আমাকে সময় দিন। ওকে ওকে, অবশ্যই। আচ্ছা, ভলিউম অন যে আপনি বললেন ভলিউম অন করছেন, সেটা কোথায় করছেন? এটা হচ্ছে ডকার কম্পোজ ফাইলে। হ্যাঁ, দেখি ডকার কম্পোজারটা। ওকে। ক্যাট ডকার। এই যে এটা। এখানে ভলিউম অন করছেন, ভলিউম, এই এই যে এইখানে ভলিউম মাউন্ট করছি। এখানে হ্যাশ করা। এটা এটা হচ্ছে হ্যাশ করা, এটা কমেন্ট করা। কিন্তু এটা হচ্ছে কমেন্ট করা না। আর বাদ বাকি সবই কমেন্ট করা। এই দুটো আচ্ছা কমেন্ট করা। আচ্ছা। এই যে এটা কমেন্ট করা না। এখন দেখেন, এইখানে ভলিউম অন করছেন আপনি ডকার ডি, এটা তুমি সিএনজি নেক্সট কনফিগ।
বার ডাব্লিউ, এই লোকেশনটা কোথা থেকে আপনি ধরাইছেন? মানে এই লোকেশনটা বলতে, ধরেন আমি কারেন্ট যে ডিরেক্টরিটা আছি, দেখেন, আমি আমি হচ্ছে ডকার প্রজেক্টের মধ্যে এই বাল্ক লাইভে আছি, এবং এইখানে আমি বর্তমানে এই রাউটেই আছি। এই দেখেন আমার রাউটটা হচ্ছে এই যে বাল্ক লাইভ। তাহলে প্রথমত সেই বাল্ক লাইভের থেকে আবার আছে ল্যাব। ভার করছি। এটা আসলে ঠিক হয়েছে কিনা, প্রথমত এইভাবে দিছিলাম। আমি বাল্ক লাইভের মধ্যে আছি। লাইভের ভিতরে আছে। হ্যাঁ। এটা এই- করছেন হচ্ছে ভলিউম মাউন্টটা, আপনার উদ্দেশ্য কি ছিল যে হচ্ছে আপনার এইখানে এইচটিএমএল এর ভিতরে আপনি কিছু ইমেজ জাতীয় কিছু রাখছেন যেটা বারবার যেন আপ না করা লাগে, সেজন্য হ্যাঁ, ভলিউম মাউন্ট করছেন। হ্যাঁ, 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 মানে ধরেন এই যে আমার কোড গুলো, আমি এই যে কোড করতেছি, এই যে কোড করতেছি, এই যে ডিলিট লিখছি, এই যে এটা তো আমার ফুল কোড, ঠিক আছে, বাল্ক লাইভের মধ্যে। কারণ আমি তো কোড চেঞ্জ করবো, কিন্তু বারবার দেখা যাচ্ছে আমার বিল করা লাগবে না। আমার অটোমেটিকলি এই ব্রাউজারে আমি তার আউটপুটটা দেখতে পাবো। মানে স্বাভাবিকভাবে আমরা যে কোডটা করি, কোন একটা চেঞ্জ করলে, রিফ্রেশ করলে তো আমরা ওই আউটপুটটা দেখি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি এটা ক্লোজ করে আবার ডকার কম্পোজ আপ কমান্ডটা দেন। আর হচ্ছে ওই দেখি আবার ইয়েস দেন, দেখি ওকে, এই ডকার। ইয়েস তো আগে আসতে পারলো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আগে তো আর এটা চাইতো না আপনার কাছে যে ইয়েস অন্য, তাই তো? না, চাইতো না বলতে, ওই প্রথম দিলে রান হয়, পরে আবার মাঝে মাঝে দেখি হ্যাঁ। এরকম সমস্যা করে। মানে এটা আমি আসলে আচ্ছা, বুঝে উঠতে পারতেছি না, এটা আসলে কেন হচ্ছে। আচ্ছা, আপনি আবার ডকার কম্পোজটা করেন। ওকে, ডকার কম্পোজ, তারপর হচ্ছে মাইনাস, এই যে এটা আসছে ডকার কম্পোজ আপ মাইনাস ডি। ইয়েস দেবো নাকি? এটা হ্যাঁ ইয়েস দেন তো, দেখি কি বলেন, দেখি কি হয় ঘটনা। এই যে এটা এররটা দিচ্ছে। এখানে কি বলতেছে, কন্টেনার কনফিগ লাইন নাম্বার 1500 থেকে ডেটা বলি, লিড পাইথন সি আর ডট পাই। আচ্ছা, আপনার যে পাইথনের যে একটা ফাইল আছে ওইখানে কোনো ঝামেলা আছে কিনা এটা দেখবেন। আমার তো কোনো পাইথনের কোনো ফাইল নেই দাদা। মানে আমার তো কোড এই যে লারাবেলের পাই, কোড। আচ্ছা লারাবেলের, হুম। পাইথনের কোনো ডিপেন্ডেন্সি আছে এখানে? না, পাইথনের কোনো ডিপেন্ডেন্সি নাই। Python নাই। আমাকে একটু কম্পোজার ফাইলটা একটু আমাকে শেয়ার দেন তো, একটু দেখে ওকে, আমরা। অবশ্যই। দিয়েছি, দিয়েছি। ডকার ফাইলটাও দিই। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি একটু দেখতেছি। ওকে, এটা হচ্ছে ডকার ফাইল আমার। আপনার তো যেই মেশিনে হচ্ছে রান করতেছেন সেই মেশিনেই আপনি ভলিউম অন করছেন। হ্যাঁ, 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 যে বললাম, এই যে আমি এই ডিরেক্টরি যে বাল্ক লাইভ না, আর প্রজেক্ট আছে বাল্ক লাইভে রয়েছে, বাল্ক লাইভ থেকে ভার ডাব্লিউ এই যে এইখান থেকে আমি মাউন্ট করছি। এখন এটা আসলে ভুল মাউন্ট করছি কিনা এটা চেক করার। হ্যাঁ, সেটাই দেখতেছি। আর হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে কমান্ড থাকে যে এই যে মাউন্ট করছি, এই ডিরেক্টরিটা আদৌ আছে কিনা চেক করে যে, এরকম কোনো হ্যাঁ কিছু এটা আছে। আছে কি, এই আহ, এই ডিরেক্টরিটা আছে আপনার এখানে? মানে এটা কিভাবে চেক করবো বলেন তো, মনে করেন, এই যে বাল্ক লাইভের ভিতরে যান বা ডাব্লিউ ডাব্লিউ এই যে এইচটিএমএল এর ভিতরে যান। ভার এস্টিমেল তো এখানে কিছু নাই। আচ্ছা,
আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি একটু ইয়েতে যান, সার্ভারে যান। সার্ভারে এই যে এখানে? সার্ভারে যান, ওই যে যে শেলটা আমার সামনে open করুন। হ্যাঁ, এই এইখানে শেলটাই করতেছি। একটু ক্লিয়ার করেন, এখানে ক্লিয়ার করেন। ওকে। এখানে এলএস দেন, এলএস। এই ফাইলগুলো আছে। ওকে। হ্যাঁ। এখানে একটা কি বলেন ওইটা, আপনি সিডি করেন, সিডি, জাস্ট সিডি দিয়ে এন্টার সিডি দেন। এন্টার। হ্যাঁ, এন্টার দেন। হ্যাঁ দিয়েছি। এইখানে এলএস করেন। এলএস। এইখানে একটা ডিরেক্টরি বানান, mkdir। এম কে ডি আই আর। তারপরে সেই দিয়ে লেখেন আপনার ডিরেক্টরির নাম, দেন মানে কি বলে, এই দেন ফাইল দেন, শুধু ফাইল লেখেন। ফাইল। হ্যাঁ। এন্টার দেন। এন্টার। এলএস করেন। এলএস। পিডব্লিউডি দেন। কি দেবো? পিডব্লিউডি। পি ডাব্লিউ ডি। তারপর? এন্টার দেন। এন্টার দেন। এন্টার। হ্যাঁ। এখন আপনি ওই ইয়েতে যান, মানে ওই যে ডকার কম্পোজ ফাইলটা যেটা ওপেন করছিলেন সেটাই। সেটা আছে কি এভাবে দেবো? ওই যেখান থেকে এডিটরটা আমি আছি মডিফাই করবো, ও সেটাতে মডিফাই করবেন, এই বসে। যে এখানে আপনি চাইলে মডিফাই করতে পারবেন, এই যে এখানে লিখলেই। হ্যাঁ, করেন করেন, সমস্যা নাই। হ্যাঁ বলেন, আমি ওইটাই কোথায় করেন। লিখবো? হ্যাঁ, এইখানে ওই যে দ্বিতীয় লাইন যেটা ভলিউম, হুম। সেটা আগে হ্যাশ করেন আপনারটা। ওকে। হ্যাঁ করছি। হ্যাঁ, এখন নতুন লাইনে এখানে লেখেন স্ল্যাশ, ওকে পুরোটা স্ল্যাশ। মুছে না, হ্যাঁ। পুরোটা মুছেন, স্ল্যাশ রুট, স্ল্যাশ রুট। স্ল্যাশ ফাইল। স্ল্যাশ ফাইল। এগুলো বাদে দেবো? হ্যাঁ, ওই ওইগুলো আমরা, হ্যাঁ এতটুকু, আর কিছু আছে? এতটুকু দিলেন। আচ্ছা, এখন একটু নিচে নামেন তো দেখি। ওকে। সবই কমেন্ট করে লাস্ট এই দুইটা লাইন আছে এই যে। আর এইখানে কোনো কিছু নাই, এটা সেভ দেন তো ভাই, দেখি কি হয় ঘটনাটা। ওকে, এই যে অটোমেটিক সেভ হয়ে গেছে। সেভ হয়েছে, তাহলে আপনি ওইখান থেকে আবার কম্পিউটার টাপ করেন তো দেখি এখন কি বলে। এই যে আচ্ছা, আবার ওইখান থেকে তার মানে এই রাউটটা রেখে দিই আমি। আমি উবুন্টুতে আরেকটা আর জাস্ট আমরা ট্রাবল শুট করে দেখতেছি। হ্যাঁ। ওইখান থেকে আমরা তো ট্রাবল শুট করতেছি, অনেক হ্যাঁ। সিনারি হতে পারে। হ্যাঁ। এখন এটা সেভ যেতে হয়েছে, আবার কম্পিউটার আপ করেন। আচ্ছা, কম্পিউটার আপ করবো কি ওই ওই ডিরেক্টরিতে আমার ঢোকা লাগবে না? হ্যাঁ, লাগবে লাগবে লাগবে। ওকে, তাহলে আমি আর একটা বানাই নিচ্ছি কমান্ড, এটা এখানে থাক। sudo ডি হচ্ছে ড্রাইভ আর কি। এখান থেকে আবার কম্পিউটার আপ করেন। হুম। আগে দেখে নেন, আগে দেখে নেন ডকার ইমেজ, ডকার পেজ দিয়ে দেখেন কোন কন্টেনার রান আছে কিনা। না কোনো কন্টেনার নাই। নাই। আমি ওকে। ইমেজেসটা দিয়েও দেখি, এই যে দুইটাই আছে। হ্যাঁ, ওকে, এখন কম্পিউটার আপ করেন, দেখি ডবল এখন কি কম্পোজ রূপটা। মাইনাস, ডবল কম্পোজ আপ মাইনাস ডি, এটা থেকে নিই। এখন কি কোনো এরর দিল যে না দাঁড়ান যখন দাঁড়ান, আমি কম্পোজ, এখনো দিই নাই এখানে দিই নাই। মাইনাস ডি। হ্যাঁ হ্যাঁ, একটা ইরর দিচ্ছে, ওই ইয়েস আচ্ছা নো এই আছে। এররটা কি, দাঁড়ান, ইয়েস নো দিয়েন না। ওকে।
নাকি সেভ হয়েছে কিনা একবার দেখে নেবো? সেই বইছে কিনা একটু দেখতে পারেন, আর এই ইউরটা আমাকে একটু পাঠান কপি করে। ওকে, হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, আমি একবার দেখে নিই। না, সেভ হয়েছে, এই যে রুট ফাইল সেভ হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু সময় দিবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এক কাজ করেন। হুম, ঠিক আহ, আছে। আপনি আপনি ওই কি বলে ওই ডকার কম্পোজ বিল দেন তো। আচ্ছা, ডকার কম্পোজ বিল, ডকার কম্পোজ, শুধু ডকার কম্পোজ বিল তাই তো? দেন তো। দাদা ওই যে PWD দিয়ে কি হলো? এটা আমি পার্টটা নিলাম। পার্টটা? হ্যাঁ, এই প্যাডটা ও, দরকার না আমার। হ্যাঁ হ্যাঁ, পাত পাত আর কি, বুঝতে পারছি। দাদা এই যে আপনাদের সার্ভারে যখন করেন তখন কি এরকম বেজ ইমেজ কি সবসময় একটা কি আগে ক্রিয়েট করে রাখতে হয়, আগেই মনে করেন যে রান করে রাখতে হয়, তারপর কি এই ডকার ফাইল থেকে কি ইনহেরিট করেন? হ্যাঁ, আমরা একটা বেস ইমেজ বানায় রাখি। কারণ হচ্ছে আপনাদের যে লারাভেলের প্রজেক্টের ডিপেন্ডেন্সি আছে, হুম সেই ডিপেন্ডেন্সি গুলো আমরা বেস ইমেজে দিয়ে রাখি। সেটা একটা, যখন আমরা নতুন একটা প্রজেক্ট পাই সেখানে ডকার ফাইলে ওই বেস হুম ইমেজটা ইউজ করে দিলে, প্রথমে হচ্ছে আপনি ইনহেরিটের কথা বললেন যেটা, প্রথম হুম। সেই বেস ইমেজ থেকে যাবতীয় ডিপেন্ডেন্সি গুলো রিজলভ করে দেন হচ্ছে আমার এই ডকার ফাইলে যে ধরেন আমার আপডেটেড এই প্রজেক্টের জন্য সেটা এটা কি করে। প্রতিটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা বেজ ইমেজ করেন, নাকি সব অলমোস্ট প্রজেক্টের জন্য একটা করে বেজ ইমেজ? ওই দেখা যায়, মনে করেন পিএসপি 7.2 হ্যাঁ টু এর একটা project, তাহলে এটার জন্য একটা বেস ইমেজ হয়। এই রিলেটেড যদি আরো কোনো প্রজেক্ট থাকে তাহলে ওই বেস ইমেজটা ওইখানে কাজে লাগাতে পারি। আর ও, যদি বুঝতে ডিফারেন্ট পারছি, আসে সেক্ষেত্রে আবার অন্য ইমেজ প্রয়োজন হয়। বুঝতে আবার পারছি। মনে করেন একটা প্রজেক্টের মধ্যে MongoDB প্রয়োজন আছে বা পাইথনের প্রয়োজন আছে, হুম সেটা আমরা বেস ইমেজ তো সব প্রজেক্টের জন্য তো সেম হবে না, হুম তো হুম। সেই ক্ষেত্রে আবার ডিফারেন্ট। তার মানে এই বেজ ইমেজ যখন ক্রিয়েট করেন তখন কি এই বেজ ইমেজ আলাদাভাবে বিল্ড করে নেন নেট প্রথমে? হ্যাঁ, বেস ইমেজটা আমার হচ্ছে একটা বিল করে একটা ইমেজ, হুম, একটা ডকার ফাইল বিল্ড করে তো ইমেজটা বানানো, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওই বেস ইমেজটা আগে বানায় রাখি, তাহলে সময় একটু কম লাগে। একটা ডকার একটা ডকার ফাইল যখন আমরা বিল দিই তখন অনেক হুম, সময় প্রয়োজন হয় না। হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ। যদি একটা ডকার ফাইলে বলে দেই তাহলে তো হুম হুম। অনেক সময় প্রয়োজন। সেই জন্য আগে ও, কিছু ডিপেন্ডেন্সি গুলো নিয়ে আমরা একটা ইমেজ বানায় বিল রেখে করে যদি, বিল করে রাখেন। হ্যাঁ, বিল করে রাখি, পরবর্তীতে ওই সময়টা একটু কম লাগে। ও, এই হচ্ছে উদ্দেশ্য। বুঝতে পারছি। তার মানে এই যে আমার যে ডকার ফাইল বেজ ইমেজটা আমি আমি যেমন আগে কমান্ডে রান করে বানাই নিচ্ছি, ওইভাবে আগে আসলে বানাই নি। এরপর জাস্ট হ্যাঁ আমি এই ডকার ফাইলটা যখন আমি রান করতেছি তখন তো ওই বেজ ইমেজটা বানানো আছে, এই বেজ ইমেজটা আমার এখানে চলে আসতেছে, হ্যাঁ হ্যাঁ, ওটা ওইখানে আর সময় লাগে না। সময় লাগে না। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা এখনো হচ্ছে। এটা বিল্ড হতে একটু সময় লাগে।
আমার কিন্তু আগেই বেজ ইমেজটা তৈরি হয়ে আছে, তাই না? এখন হচ্ছে কি করতেছে, বেজ ইমেজ থেকে এই আছে আমার আমার কিন্তু দুইটাই তৈরি, বুঝছেন? একটা বেজ ইমেজ সেটাও তৈরি হয়ে আসছিল, আবার হ্যাঁ, এই যে ডকার ফাইল থেকে যেটা সেটাও তৈরি হয়েছিল। হ্যাঁ, সেটাও তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই যে আগে যেটা বেসিক, সেটা তো অলরেডি বেস হয়ে গেছে। হ্যাঁ। ওইখান থেকে জাস্ট কন্টেন্ট গুলো নিয়ে আসতেছে এবং নতুন করে এই যে ডকার ফাইল থেকে আরেকটা ইমেজ বানাচ্ছে, আপডেট আহ, করতেছে। যখন বিল আচ্ছা দেবেন তখন তো নতুন তৈরি হবে। আচ্ছা, যখন আমি বিল দেবো তখন নতুন করে তৈরি করা হয়, কিন্তু এই যে যেটা ছিল পূর্বেরটা, এইটা কি ওইভাবে থেকে যায়? আগের ইমেজ তো আগের মতোই থাকবে, নতুন যে ইমেজটা হবে সেটা তো মনে করেন আপডেটেড হবে। এটা আচ্ছা হোক শেষ হোক দেখি ঘটনা। আচ্ছা আচ্ছা। তারপর ওই যে 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 ইমেজটা থাকলো, বুঝছেন, মানে আগের ইমেজটা, ওই ইমেজটা কি পরে কি রিমুভ করে দেন, বা ওইটা কিভাবে রিমুভ হয়ে যায়? হ্যাঁ, ওইটা রিমুভের কমান্ড আছে, বা ওই ইমেজটা আপনি অন্য জায়গায় সরায় রাখতে পারেন। তো এটা কারণ কোন কি, কোন পর্যন্ত হইলো? কারণ বলেন। কারণ কি মনে করেন, ধরেন আমি এখন বিল দিলাম, একটা ইমেজ তৈরি হলো, আবার 2 ঘন্টা পরে বিল দিলাম, একটা ইমেজ তৈরি হলো, এই যে আমার প্রতিটা ইমেজের জন্য তো স্টোরেজ আছে। তাহলে এই পূর্বের ইমেজ গুলো তো সবসময় আমার লাগবে না, ধরেন 2 দিন 5 দিন 1 সপ্তাহ পরে পুরো ইমেজ গুলো তো ফেলাই দেওয়াটাই ভালো, তাই না? বা একদিন পরে 1 ঘন্টা পরে। এটা আপনি আরেক কাজ করা যায়, সেটা হচ্ছে ডকার বিল কমান্ড দিয়ে, ডকার কম্পোজ বিল না দিয়ে ডকার বিল দিলে মনে করেন এখানে ট্যাগ ধরা দিয়ে নতুন করে হুম, যে ইমেজটা তৈরি হলো সেটা একটা নতুন নামে একটা, হুম। তাইলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা নতুন হলো। এটা হয়ে গেছে আচ্ছা, এটা হয়ে গেছে। আপনার এখন দেখি তাই না? ডকার ইমেজেস দিই, হ্যাঁ এটা হয়ে গেছে। এই যে নতুন করে এটা তৈরি হয়েছে, বুঝছেন, নতুন করে তৈরি হয়েছে, আর এই প্রথমটা এখন একটু এই ডকার। হ্যাঁ, এখন 15 সেকেন্ড, হ্যাঁ 15 সেকেন্ড আগে দেখেন একটা ডকার ইমেজ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? হ্যাঁ হ্যাঁ, 15 সেকেন্ড আগে একটা হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? করেন এখানে লেখেন হুম ডকার, হুম। ডকার, লেখেন ডকার কম্পোজ আপ, ডকার কম্পোজ আপ। কম্পোজ। আচ্ছা, ডকার কম্পোজ আপ লিখতেছি। ডকার কম্পোজ শুধু আপ, আর কিছু দিয়ে লাগবে? -D? অপশন অপশন ডি দিয়ে দেন। অপশন ডি ব্যাকগ্রাউন্ড, দিলাম। এটা দেবো? হ্যাঁ এখানে ওকে, ইন্টারতে দিলাম, হ্যাঁ। ওই ইন্টার দিলে তো ওইটা আসছে। দেখি, আমরা তো রিবিল্ড। আচ্ছা, এক- হুম। আচ্ছা, এখানেও সেই মিররটা বলতেছে নো সার্চ ইমেজ ফর অ্যাপ, নো সার্চ ইমেজ। ওয়াই দেন, ওয়াই। ওয়াই দেবো মানে ইয়েস। ওকে, ইন্টার দিলাম। দেন। এই যে সে কন্টেনার কনফিগ গেট কলিমের এরর। আমাকে একটু অ্যাক্সেস দেওয়া যাবে হ্যাঁ আপনার হ্যাঁ, ইসে? অবশ্যই অ্যাক্সেস করে দিতে হবে। আলটা ভিউয়ার আইডিটা দেন। ওকে, অবশ্যই। হ্যাঁ দাদা, দিয়েছি।
হুম, পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ওকে, করেন। এটাতে মনে হয় প্রজেক্টটা রান হবে, যেটা মনে হচ্ছে আমার। হুম, দাঁড়ান। এরপরে এখন আপনি দেখেন তো আপনার প্রজেক্টটা পান কিনা ইউআরএল এ। ওকে। হ্যাঁ, এবার এটা পাচ্ছি। আচ্ছা, তো শেলে যাই আমরা, ওই যে হ্যাঁ, শেলে ওকে। ওকে, এই যে ছেলে। একটু ছাড়েন। হুম, ছেড়েছি। হ্যাঁ, এখন মনে করেন আপনার প্রজেক্ট মডিফাই করবেন, তাই তো আপনার হ্যাঁ, উদ্দেশ্য হ্যাঁ, কি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, উদ্দেশ্য মডিফাই সেটাই। করেন, মডিফাই করেন, ওকে। প্রজেক্ট মডিফাই করেন। ওকে, আমি মডিফাই করতেছি। আহ, হ্যাঁ, মডিফাই করছি দাদা। হ্যাঁ, এখন ছেলে। এটা সেভ হয়েছে, তাই না? হ্যাঁ, সে হ্যাঁ, হয়েছে। এখন ইয়েতে যান, এখানে লেখেন ডকার কম্পোজ ডাউন। টকার কম্পোজ ডিও ডাউন। দেন এন্টার দেন। এন্টার। হুম, এখন রিমুভ। ডকার কম্পোজ আপ করেন তো আবার। টকার ডি। কম্পোজ আপ, অপশন ডি। এন্টার। হুম। এখন দেখেন তো আপনার চেঞ্জটা আসছে কিনা। না দাদা, আসে নাই। চেঞ্জ আসবে কিভাবে? চেঞ্জ তো হচ্ছে ডকার বিল দিতে হবে। বিল না দিলে তো আপনার আসার কথা। ইমেজ সে বানায় নিছে। আপনার হচ্ছে সমস্যা হচ্ছে, মনে করেন যতবার হচ্ছে আপনি আহ কোডগুলা মডিফাই করতেছেন, ততবারই হচ্ছে আপনি বিল দেওয়া লাগতেছে, এটাই সমস্যা। হ্যাঁ, মানে এটা আমার ইটা, মানে যে বারবার তো বিল তো দেওয়ার দরকার নাই। মানে আমি ছোট একটা লাইন চেঞ্জ করবো, আমি যদি বিল দিয়ে 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 অনেক সময় নষ্ট হয়। এক বিলটা তো এক নর্মাল মিনিট, দুই মিনিট, প্র্যাকটিস। 3 মিনিট হ্যাঁ, সময় লাগে। নর্মালি কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের এখানে যখন সার্ভার যখন কোনো কিছু ই করি, তখন কিন্তু আমরা প্রতিবার একটা বিল দেই, বিল দেই হ্যাঁ, না? হ্যাঁ। আপনারা হুম, যে হুম, বিল ডেপ্লয় দেন। দেই, যে হুম, হুম, বিল দেন। ডেপ্লয় একটু সময় লাগে। হ্যাঁ, সময়টা, হ্যাঁ, সময় কেন লাগে? সময় হচ্ছে আমার এই ডকারটা আমার নতুন করে কিন্তু বিল্ড হয়। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, বিল্ড নতুন হলে বিল হয়। আপডেটেড যে কোডগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আর একটা ইমেজ তৈরি হয়। হুম, হুম, বুঝছেন? হুম, ওই ওই আপডেটেড কোডগুলা না, যদি আপডেটেড ইমেজ যদি না তৈরি হয়, তাহলে তো আমরা আপডেটেডটা পাবো না, তাই না? হুম, হুম, এটা একটা বিল দিতে হবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অন দা ফ্লাই একটা কাজ করতে পারেন। কিরকম? সেটা কিভাবে? হ্যাঁ, সেটা এখানে লেখেন ডকার পিএস। হ্যাঁ, ডকার পিএস। ডকার পিএস, এইখানে লেখেন ডকার হ্যাঁ, ইএক্সইসি। আচ্ছা, আমি
দিই আপনাকে ওকে ওকে স্যার। ওকে। 02A8, 18 হয়ে গেছে। 0, 2, 1। হ্যাঁ। আমরা এখন কন্টেনারের ভিতরে আছি। এখন আচ্ছা আপনি এইখানে যদি ফাইলে মডিফাই করেন তাহলে একদম অন দা ফ্লাই আপনি চেঞ্জ পাবেন। এখন এখানে একটা ওপেন করি। কোন ফাইলটা আপনি মডিফাই করতে যাচ্ছেন? আচ্ছা, কোন একটা ফাইলটা? ফাইল বলি। আচ্ছা আমি তাহলে। আরেকটা জিনিস এইখানে কিন্তু ও, আপনার আমরা কি করি, আপনারা যখন আমাদের সাথে ট্রাবল শুটিং এ আসেন হ্যাঁ তখন আমরা আমাদের কোডের অ্যাক্সেস আপনাদেরকে দেই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোডের মধ্যে আমরা জাস্ট চেঞ্জটা করে আমরা যখন সলিউশনে চলে আসি তখন হুম আপনাদেরকে বলি যে এইটা আপনারা মার্কস করে ইয়েতে কোড লেভে দিয়ে দেন, আমরা হুম বিল দিয়ে দিচ্ছি, তাই না? হুম হুম হুম। বিষয়টা এইখানেও কিন্তু same। এইখানেও আপনি জাস্ট ডাবল শুটিং করে দেখতে পারবেন যে আমার কোথায় কি চেঞ্জ করলে আমার প্রজেক্টটা ঠিকঠাক চলতেছে। এটা হুম দেখা শেষ হয়ে গেলে দেন আবার ওই যে প- আগের যে প্রসেস হুম সেইখানে আপনারা আপডেট করবেন, দিয়ে আবার বিল দিবেন, দেন আবার হচ্ছে আপডেটটা পাবেন। তাহলে এটা নতুন করে যখন আবার আরেকবার হচ্ছে ডাউন করবেন তখন কিন্তু হুম। আবার চলে যাবে, নেট চলে গেলে আপনারা এটা পাবেন না। বুঝতে পারছি। এখন এইখানে এখানে এই ফাইলটা আপনারা মডিফাই করতে যাচ্ছেন। আচ্ছা, হুম। এখানে ক্যাট কমান্ড নাই। ওকে, বাই কমান্ড আছে কিনা সেটা দেখি। না থাকলে আমরা ইনস্টল করে নিতে পারবো। আচ্ছা। ওকে, এইখানে বাই কমান্ডটাও দেখতে পাচ্ছি নাই, ইনস্টল করে নিতে হবে। এটা কিন্তু উইন্ডোজে, উবুন্টুটা ইনস্টল করা, ওইভাবে কাজটা করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে অ্যাপটা কি এখানে আছে? অ্যাপ, হ্যাঁ অ্যাপ তো এখানে থাকবে। অ্যাপ হলেই, যে অ্যাপ হলে একবারই বামের দিন 2 নম্বরে। মেনু, অ্যাপ, এর ভিতরে আপনার HTTP এইচটিটিপি, হ্যাঁ তার মধ্যে কন্ট্রোলার, সি বড় হাতের তারপর কন্ট্রোলার, ব্যাক এর এন্ড, ভিতরে ব্যাক এন্ড, ব্যাক এন্ড, আর হচ্ছে তারপর হচ্ছে ওয়াচ auth। লগ ইন কন্ট্রোলার, ওয়াচ, অথের মধ্যে লগ ইন কন্ট্রোলার। পাইছি। এখন হচ্ছে আপনার হ্যাঁ একটা একটু মডিফাই করে, হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে কোনটা আসতে মডিফাই হবে। করবেন আমার বলেন। হ্যাঁ নিচে আসতে হবে। এই যে ধরেন এই ডিডি, এই যে দাঁড়ান আর উপরে, হ্যাঁ এই ডিডিটা কমেন্ট করে দেবো। বা এই লাইন নাম্বার কিভাবে আনেন এখানে? লাইন নাম্বার কেমন আমি বলতেছি। আচ্ছা এটা কমেন্ট করে দেবো। কমেন্ট হইলো। হ্যাঁ। এখন আপনি একটু ব্রাউজার থেকে দেখেন, ওকে। রিফ্রেশ। হ্যাঁ এখন কিন্তু চলে আসছে, দেখি। ঠিক আছে, অন দা ফ্লাইট আমরা চেঞ্জ করলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে, অন দ্য ফ্লাই, হ্যাঁ। এখন হ্যাঁ, এখন কিন্তু আপনার হচ্ছে বারবার বিল দেওয়া লাগতেছে।
হ্যাঁ বুঝতে পারছি, এখন হচ্ছে অন দা ফ্লাই কাজ করতেছে, বারবার বিল দেওয়া লাগতেছে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এখন এইখানে আপনি যখন মডিফাই করে প্রবলেমটা সলভ করবেন, তখন তো আপনি হুম। জেনে গেলেন যে এই লাইনগুলো আমার চেঞ্জ করলে আবার হয়ে যাচ্ছে, তাই হুম। না? হুম। তারপরে এখানে যখন কনফার্ম হয়ে গেলেন, তখন আপনি অরিজিনাল যে কোডটা আছে সেইখানে আপনি কি করে দিলেন, আপডেট করে আবার হুম। একটা বিল দিয়ে দিলেন, তাহলে আপডেটেডটা পাওয়া যাবে। দাদা, তা এখন তো এই মনে করেন তাহলে যে প্রসেস সবসময়, কি? এই যে কমান্ডে এসে আমি যদি এইখানে এসে চেঞ্জ করি, তা তো কষ্টকর। আহ একটু কষ্ট তো করা লাগবে, এটা আমি কি মনে করছি, করেন, কন্টেনারের ভিতরে যে আমি কাজ করছি, বুঝছেন? হ্যাঁ মনে করেন আমরা যে আমি, পডের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, বলেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ বলছি, হ্যাঁ, ধরেন আমি যখন হ্যাঁ এই মুরাদ যে ভাই, ভিএস, এখন বলেন, হ্যাঁ, এতক্ষণ শোনা যাচ্ছিল না। হ্যাঁ, হ্যাঁ, আমি ধরেন আমি এই যে ভিএস কোডে আমার তো হিউজ কোড লিখতে হয় সবসময়। ঠিক আছে, আমি মনে করেন যে আমি চাচ্ছি লোকালে আমি ডকারাইজ করে আমি রান করবো, আমার প্রজেক্ট গুলো ডকারাইজ করে আমার হুম। চলবে। তাহলে আমি সবসময় তো আমার কোড চেঞ্জ করে ভিউজ কাজ করতে, যেমন সার্ভার এন্ডে দেখা যাচ্ছে পুশ করে কিছু ডিবাগিং এর সময় হয়তো অল্প কিছু সময়ের জন্য আমার দরকার হয়, কিন্তু লোকালে তো আমার ভিউজ এখানে আর কি সময়